হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএফ বুটিক বাই ফারিয়া। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এয়ার ড্রাই ক্লে বানাইতে হয়। এয়ার ড্রাই ক্লের আরও একটা নাম আছে, তার নাম হচ্ছে কোল্ড পর্সেলিন ক্লে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাট ফার্স্টে আমরা দেখে নিই আমাদের ক্লেটা বানাইতে কি কি লাগছে। আমাদের লাগছে কর্নফ্লাওয়ার, আইকা আঠা, তারপর লাগছে ভিনেগার, তারপর লাগছে গ্লিসারিন, আর লাগছে অয়েল। ঠিক আছে, এখানে আমরা বেবি অয়েলও ইউজ করতে পারবো, যে কোনো কালারলেস অয়েল ইউজ করা যাবে। অ্যাট ফার্স্ট আমি এখানে একটা ক্লিন বাটি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি নিতে পারেন। আপনাদের বাড়িতে যদি ওভেন থাকে তাহলে ওভেন প্রুফ বাটি নেবেন, আর যদি ওভেন না থাকে তাহলে চুলাতেও এটা রান্না করা যাবে। তার জন্য আপনাদেরকে ননস্টিক ফ্রাই প্যান নিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু ওভেনে এটাকে বেক করব, তার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু খাওয়ার কর্নফ্লাওয়ার না, ঠিক আছে। ক্লে বানানোর কর্নফ্লাওয়ার আলাদাই থাকে, এটা সেই কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব 1 কাপ আইকা আঠা, যে কোনো হোয়াইটগুলো ইউজ করা যাবে। তো কর্নফ্লাওয়ার আর আইকা আটাটা 1:1 রেশিওতে রাখতে হবে। ঠিক আছে, যতটুকু আপনি কর্নফ্লাওয়ার নেবেন ততটুকুই আঠা আপনাকে নিতে হবে। তাই আমি 1 কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ আঠা এখানে দিয়ে দিলাম। এবার এই দুটো উপকরণকে খুব ভালো করে মিক্স করতে হবে। আমি এখানে একটা কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা যে কোনো চামচের সাহায্যে মিক্স করে নিতে পারবেন। তো শুধু খেয়াল রাখবেন কোনো লাম্পস যেন না থাকে। তো আমি খুব ভালো করে এখানে মিক্সিংটা করে নিচ্ছি। তো একটা কথা আপনারা মাথায় রাখবেন, এই গ্লুটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় যদি কর্নফ্লাওয়ারটা দলা দলা হয়ে আসে আপনারা কিন্তু ভয় পাবেন না। আস্তে আস্তে মিক্স করতে থাকবেন, তো দেখবেন এক পর্যায়ে গ্লুটা গলে গিয়ে একটা পেস্টের মতো তৈরি হয়ে গেছে। তো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন একদম পেস্টের মতো একটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ভিনেগার। আমার এই চামচটা কিন্তু বড়, 2 চামচ হবে এখানে। তো আপনারা 2 চামচ ভিনেগার দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে 1 চামচেই 2 চামচ হয়ে যাচ্ছে, তাই এখানে আমি 1 চামচেই দিয়ে নিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার ফলে আপনাদের ক্লেটা অনেক দিন ভালো থাকবে। এই ভিনেগারটাকে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। এর পরিবর্তে আপনারা লেবুর রসও ইউজ করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্লিসারিন, আর তারপর দিয়ে দিব 1 চামচ অলিভ অয়েল। আপনারা এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারবেন, নারকেল তেলও ব্যবহার করতে পারবেন, বেবি অয়েলও ব্যবহার করতে পারবেন। এক কথায় কালারলেস কোনো অয়েল ব্যবহার করা যেতে পারে। এবার এই উপকরণগুলোকে আবার আমরা খুব ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম স্মুদি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো এই পেস্টটার ঘনত্বটা কেমন থাকবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ঘনত্ব নিয়ে আসতে হবে। এর থেকে পাতলা হইলেও সমস্যা নেই, তবে ভারী করবেন না। এর থেকে পাতলা হইলেও কোনো সমস্যা হবে না। তো আপনারা এখানে কিন্তু সাদা অ্যাক্রিলিক কালারটা ইউজ করতে পারেন। আমার যেহেতু অ্যাভেলেবেল নেই তাই আমি দিচ্ছি না। তো এবার এটা একদম বেক করার জন্য রেডি হয়ে গেছে। তো আমরা বেক করব ধাপে ধাপে। ঠিক আছে, আমরা 4 বারে 30 সেকেন্ড করে ওভেনে বেক করব। আর যারা চুলায় রান্না করবেন তারা চুলার আঁচটাকে একদম কমিয়ে লো হিটে রেখে তারপর ঘন ঘন করে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে একটা ঘন, যখন ওই আমরা যেরকম রুটির ডো বানাই ওই রকম ডো যখন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবেন। তো আমি এবার এটাকে বেক করব। তো আমি প্রত্যেকবার মানে 4 বার বেক করব, 4 বারে 30 সেকেন্ড করে রাখবো। আফটার ফার্স্ট 30 সেকেন্ড বেক, after second 30 second baking, after third 30 second baking and last 30 second baking. ওভেন অনুযায়ী টাইমটা কম বেশি লাগতে পারে। যখন দেখবেন হাতের তালুতে এইভাবে কম লেগে আসছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। বেশি বেক করলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন ক্লেটাকে ভালো মতো শেপ দেওয়া যাবে না। তো আমি এই অবস্থায় এটাকে নামিয়ে ফেললাম। এবার আমরা এটাকে খুব ভালো করে নিট করে নিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি যেখানে এটাকে ভালো করে ডো তৈরি করে নিব সেই জায়গাটাতে আগে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিলাম, আর এরপর এই মিশ্রণটাকে আমি এর উপরে ঢেলে
তারপর এটাকে খুব সুন্দর করে রুটি আমরা যেভাবে ডো তৈরি করি রুটির ডো ঠিক সেইভাবে ডো তৈরি করব। আর আপনারা হাতে অবশ্যই ভ্যাসলিন লাগিয়ে নেবেন। এটা গরম অবস্থায় থাকতে থাকতেই ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে হাতে গ্লাভসও পরে নিতে পারেন, আর যদি সহনীয় তাপমাত্রায় থাকে তাহলে হাত দিয়েই খুব ভালো করে এটাকে মথে মথে ডো তৈরি করে নিতে হবে। তো অবশ্যই হাতে কিন্তু ভ্যাসলিনটা লাগিয়ে নেবেন। যখন এইটা খুব সুন্দর একটা সফট ডোতে তৈরি হবে তখন কিন্তু হাতে বেশি লেগে থাকবে না। তো আমার মথে নেওয়া কমপ্লিট, প্রায় শেষের দিকে। আমি আরও হাতে বারবার পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ময়লাটা কম হবে আর ডোটা অনেক সফট হবে। প্রায় 5-7 মিনিট আমি এভাবে মথে নিয়েছি। আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনার ডোটা কমপ্লিট হলো কি না তা কীভাবে চেক করবেন দেখেন, যখন আমরা এটাকে এভাবে টান দিব তখন একটা ট্রিয়ার ড্রপ শেপের মতো আসবে। তো তখনই আপনারা বুঝে নেবেন যে আপনাদের ডোটা পারফেক্ট হয়েছে, আপনাদের ক্লেটা পারফেক্ট হয়েছে। ঠিক এরকম দেখেন টিয়ার ড্রপ শেপের মতো হবে। তো আমার ক্লেটা একদমই রেডি। এবার আমরা এটাকে সংরক্ষণ করব। তো এটাকে আপনি এভাবেই কিন্তু 6 মাসের মতো রেখে দিতে পারবেন। 6 মাস এটাকে আপনারা ভালো রাখতে পারবেন, 6 মাস পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন। তো তারপর চলুন দেখে নিই এটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে। প্রথমে ক্লেটাকে আমি একটা শেপ দিয়ে নিলাম, আর এর উপরে আমি খুব ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিচ্ছি, যাতে আমি যেখানে সংরক্ষণ করব পলিথিনটার গায়ে এটা লেগে না যায়। আর আমি এখানে একটা পলিথিন নিয়ে নিচ্ছি, আর এই পলিথিনটাতেও আমি খুব সুন্দর করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিব। তারপর ডোটাকে এর উপরে রেখে খুব ভালো করে র্যাপ করে নিব, যাতে ভিতর থেকে বাতাস বের হতে না পারে আর বাহির থেকে বাতাস ভিতরে যেতে না পারে। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেইনারে 24 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এটা কিন্তু আমাদের 6 মাস পর্যন্ত ভালো থাকবে। তো আমাদের ক্লেটা একদমই রেডি। এখানে আপনারা যে কোনো রকমের কালার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।